এ পর্যায়ে উদ্বোধনীয় বক্তব্য রাখছেন আমাদের একান্ত অভিভাবক রসুলপুর ইউনিয়নের সম্মানিত আমির মাওলানা মোহাম্মদ আনোয়ারুল ইসলাম, আমির বাংলাদেশ জামাত ইসলামী রসুলপুর ইউনিয়ন শাখা। তাকে উদ্বোধনী বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. آخر آيات. বাংলাদেশ জামাত ইসলামী নেওয়াতপুর উপজেলার 5 নং রসুলপুর ইউনিয়ন কর্তৃক আজকের কর্মী সম্মেলনে উপস্থিত সম্মানিত প্রধান অতিথি জনাব খামো আব্দুর রাকিব, আমির বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা, বিশেষ অতিথি জনাব অধ্যাপক আব্দুর রশিদ স্যার, কর্মপরিষদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামী নওগাঁ জেলা শাখা ও সাবেক চেয়ারম্যান মান্দা উপজেলা পরিষদ এবং তত্ত্বাবধায়ক বাংলাদেশ জামাত ইসলামী নেয়ামতপুর উপজেলা শাখা। আর উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর নেয়ামতপুর উপজেলা শাখার সম্মানিত সংগ্রামী আমির জনাব মাওলানা আফজল হোসেন। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার সম্মানিত নায়েব আমির জনাব মাওলানা নওশাদ আলী এবং বাংলাদেশ জামাত ইসলামী নিয়ামতপুর উপজেলার সম্মানিত সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন ভাই এবং এই 5 নং রসুলপুর ইউনিয়নের জামাত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী। আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী নিয়ামতপুর উপজেলা শাখার সম্মানিত সহকারী সেক্রেটারি জনাব শাহাদ আলম ভাই এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মী সমর্থক ভাইরা, এমনকি এই মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আবারও সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আরো শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আমাদের সেই অমুসলিম ভাইদের প্রতি যারা আমরা একই সহাবস্থায় বাস করি। সর্বপ্রথম সেই মহান মনিব, মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আমাদেরকে এই কর্মী সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। আবার আমরা সবাই সমস্বরে কালমা শুকর পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম সে মানবতার মুক্তির দূত, মানবতার মুক্তির দিশারি আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি। সেই মুসলিম নরডে আত্মার যারা যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য তার ওই পবিত্র ভূমিতে তার ওই পবিত্র দিনকে
প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করে গেছেন। আরো মাগফিরাত কামনা করছি বাংলাদেশ জামাত ইসলামী শহীদি কাফেলার অন্যতম শহীদগণ, যাদেরকে অন্যায়ভাবে নির্বিচারে হত্যা করেছে, সেই শহীদগণ বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সাহেব, শহীদ কামরুজ্জামান, শহীদ আব্দুল কাদের মোল্লা, শহীদ মীর কাসেম আলী এবং বাংলাদেশের প্রত্যেকটা জনগণের হৃদয়ের স্পন্দন, যার কথা মনে পড়লে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তর ফেটে যে চৌচির হয়ে যে রক্তক্ষরণ হয়, সেই তাফসীর সম্রাট, বাংলাদেশের জনগণের হৃদয়ের স্পন্দন আল্লামা দিলওয়ার হোসেন শাহিদী সাহেব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাতের সুমহান মর্যাদা দান করুন বলে আমিন। সম্মানিত উপস্থিত, উদ্বোধনী বক্তব্যে সামান্য কিছু বলতে চাই। বাংলাদেশ এমন একটি রাষ্ট্র, যে রাষ্ট্রে ৯৫% মুসলমান। এই ৯৫% মুসলমানের রাষ্ট্রে আমাদের সোনার মানুষগুলোকে শকুনের চোখে একেবারে বিষ হয়ে গিয়েছিল, যাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশ জামাত ইসলামীকে নেতৃত্ব শূন্য করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা অকল্পনীয়, ঠিক না ঠিক? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাংলাদেশকে, এই বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ সামনে ইসলাম কায়েম হবে, তার সূর্য আজ উদিত হয়েছে। সেই সূর্য উদিত হয়েছে, এই সূর্যটাকে আমরা মুসলমানরা যদি ধারণ করতে পারি, ইনশাআল্লাহ সামনে এই বাংলাদেশের মাটিতে কালেমার পতাকা উড়বে, কোরআনের রাজ কায়েম হবে, কোরআন দিয়ে রাষ্ট্র তৈরি হবে, কোরআনের জমিন হবে, কোরআনের সূর্য হবে, কোরআনের আকাশ হবে, বাতাস হবে, কোরআনের হবে সবকিছু ইনশাআল্লাহ। আমরা এতে সামনে আরো অগ্রসর হয়ে আসবো ইনশাআল্লাহ। আমরা সবাই মিলে হাত তুলে আমরা কারাগারে রাজি আছি বলেন ইনশাআল্লাহ। আমরা এই দেশটাকে ইসলামী রাষ্ট্র করার জন্য আরো যদি আব্দুল কাদের শহীদ দিতে হয়, আরো যদি কাদের মোল্লা শহীদ হতে হয়, আরো যদি আল্লামা শাহিদী শহীদ হতে হয়, আমরা রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বলে আজকের প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।